মোশন ঠিক করে দিতে হবে, মেথড ঠিক করে দিতে হবে, তার যে কাজটা করতেছে তার মেশিনের আরপিএম ঠিক আছে কিনা, 1 নাম্বার কি ঠিক আছে কিনা, আরপিএম ঠিক আছে কিনা, ফিডব্যাক ঠিক আছে কিনা, নিডল বার ঠিক আছে কিনা, নিডল ঠিক আছে কিনা, এগুলি সবকিছু কিন্তু আপনার মেন্টালি তাকে দেখতে হবে সবকিছু আবার ওকে আছে কিনা। আপনি একজন লোককে প্রেশার করলে কখনো কিন্তু টার্গেট বাড়বে না। একটা লোকের সাথে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করেন টার্গেট কিন্তু বাড়বে না। একটা লোককে ওভার প্রেশার করলে সে চলে যাবে, কিন্তু তার জায়গায় তাকে কাজটা বুঝিয়ে দেওয়া এবং তাকে সুন্দর করে সাপোর্ট দেওয়া, যখন আপনি সুন্দর করে সাপোর্ট দিবেন, সাপোর্ট দেওয়ার পরে সে কিন্তু কাজটা করতে পারবে। সে কিন্তু খুশি হবে যে আমার বস আমার নিয়ে অনেক ধরনের চেষ্টা করতেছে, আমি কাজটা পারতেছি না, বাট আমার কাজটা কি করতে হবে, আমার কাজটা করতে হবে। তখন সে কি করবে, মেন্টালি তাকে কি করবে, এই ব্রেন তাকে ঘুরাই ফেলবে, পজিটিভ বানাবে। কি বানাবে, পজিটিভ। এই পজিটিভ বানানোর জন্য আপনাকে কি করতে হবে, এই মেন্টাল সাপোর্ট এবং কাজের যে সাপোর্ট এবং মেথড মোশনের যে সাপোর্ট, এই সাপোর্টটা আপনাকে এনশিওর করতে হবে। কি বলছে, বুঝছেন না বুঝেন নেই? এবার আসেন, আপনার টার্গেট যেখানে কম হচ্ছে সেখানে আপনি কাউন্সিলিং করতেছেন, ফলো আপ করতেছেন, ওকে, এখানে কিন্তু বাড়বে। এখন দেখেন, আমরা যখন এই ফ্যাক্টরিটা নতুন শুরু করলাম তখন কি এরকম ছিল? কিভাবে হয়েছে? এই যে আপনাদেরকে বারবার ধরতেছি, বারবার কথা বলতেছি, প্রোডাকশন টার্গেট নিয়ে ধরতেছি, আপনি একটা সাপোর্ট চাইছেন, সাপোর্ট দিতেছি, আপনি একটা মেশিন চাচ্ছেন, মেশিন দিছি, এই জন্য তো প্রোডাকশনটা আস্তে আস্তে বাড়তেছে নাকি? এই জন্য প্রোডাকশনটা আস্তে বাড়তেছে না? তাহলে এইটাই সিস্টেম। আপনি তার মাঝেও তাকে সময় দিতে হবে, সময় দিয়ে 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 তাকে কি করতে হবে, আপনার যেই ইন্টেনশন, আপনার যে মিশন, আপনার যে ভিশন, এটাকে তাকে নিয়ে আসতে হবে, আপনি ভালোর কাতারে তাকে নিয়ে আসতে হবে। কি বলছে বুঝছেন? তাহলে আপনার টার্গেট অ্যাচিভ করা সম্ভব। দেখেন, ফ্লোর ম্যানেজমেন্টের আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, যখন আপনি এই যে টার্গেট অ্যাচিভ হচ্ছে, কোয়ালিটি প্রবলেম হচ্ছে, চেকিং ঠিক আছে কিনা, এগুলি কিন্তু আপনি রোমিং করতে হবে, বারবার দেখতে হবে ক্রিটিক্যাল প্রসেস কোনটা, ক্রিটিক্যাল প্রসেসে আমার কোয়ালিটি ঠিক আছে কিনা, তারপর হচ্ছে কি আমার ব্যাক পার্ট যে হিসেবে টার্গেট আছে টার্গেট হচ্ছে কিনা, ফ্রন্ট পার্ট টার্গেট হচ্ছে যেভাবে টার্গেট হচ্ছে কিনা। এটা কিন্তু আপনার টাইম টু টাইম, আপনি যেখানে থাকেন আপনাকে কি করতে হবে, আপনার ওই জায়গাটা আপনাকে এনশিওর করতে হবে যে আমার ব্যাক পার্টের টার্গেট 150 পিস, তাহলে আমার 150 পিস ওখান থেকে বুঝে নিতে হবে। ওখান থেকে বুঝে নেওয়ার বারবার যখন আপনি বারবার যখন তাকে নক করবেন, সে কিন্তু আস্তে 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 একটা জায়গায় কিন্তু চলে যাবে। আর আপনি যদি তাকে ওভার প্রেশার করেন, তাকে গালাগালি করেন, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এই অপারেটর আপনার চলে যাবে। তার মানে কি, আপনি দুই দিক থেকে হারালেন। একটা হলো নতুন একটা অপারেটর আপনাকে সেট করতে হবে, আবার বুঝাইতে হবে, প্রথম থেকে শুরু করতে হবে। আবার কি করতে হবে, যদি অপারেটর আপনার না আসে, আপনার একটা অপারেটর শর্ট হয়ে যাবে। কি বলছে বুঝছেন? তার চেয়ে ভালো আপনি যেটা আছে, যে বিদ্যাটা আপনার আছে, এই বিদ্যাটাকে কাজে লাগিয়ে তাকে আপনার যে স্ট্যান্ডার্ড একটা লেভেল আছে, এই লেভেলে আপনাকে নিয়ে আসতে হবে। কি বলছে, বুঝছেন না বুঝেন নেই? সবাই ক্লিয়ার? এবার আসেন, যখন আমাদের লাঞ্চ হয়, লাঞ্চের আগে সবাই সচেতন থাকতে হবে।